আমার বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে। আমরা এখন এসেছি নিশ্চিন্তপুর গ্রামে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। ওই এমটিটা চালাবে, আমি পিছনে বসবো। একটা মেয়ে ক্রাশ খাওয়ার জন্য ওই গাড়িটা সামনাসামনি যথেষ্ট। সকাল থেকে আমি কোথাও বেরোয়নি, কিন্তু অঞ্জনা আমাকে এত ফোন করছে। ওর বাড়ি বলেছিলাম আমি যাব, আমার বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে, কিন্তু কথা দিয়েছিলাম যে যাব, আমার যাওয়া উচিত। আমাদের এখান থেকে মিনিমাম 50 কিলোমিটার দূরে ওর বাড়ি। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, তাই আমার মাটাকে জড়িয়ে ধরে ঈদের আনন্দে একবার কোলাকুলি করে নিলাম, কারণ বলা তো যায় না কখনকার কি হয়। আর তার উপর কমেন্ট বক্সে যা কমেন্ট দেখছি, তাতে করে তোমাদের ইচ্ছে তাড়াতাড়ি পূরণ হতেও পারে। তাই মন ভরে একটু আমার মাটাকে আদর করে নিলাম, যাতে করে আমার যদি রাস্তায় কিছু হয়েও যায়, তাহলেও যেন মনে কোনো আক্ষেপ না রেখে বিদায় নিতে পারি। আজকে বিকেলটা পুরো আমাদের খুঁজতে খুঁজতে আমরা এখন এসেছি নিশ্চিন্তপুর গ্রামে। এখানেই সঞ্জনাদের বাড়ি আছে। অনেক খুঁজে খুঁজে তারপর এখন আমরা নিশ্চিন্তপুরে পৌঁছালাম। জানি না কোথায় বাড়ি, তোমরা এলে যা হয়। প্রায় 1 থেকে 2 ঘন্টা রাস্তা জার্নি করার পর ফাইনালি আমি পৌঁছে যাই সঞ্জনাদের বাড়ি। ও তো আমাদেরকে দেখে অনেক বেশি খুশি। ফাইনাল খুঁজে পেয়েছি, ঘুরে ঘুরে পুরো মাথা খারাপ হয়ে গেছিল। এটা আমার কাছে অনেক বড় পাওনা। মানে কোথা গলসি থেকে মানে খন্ডঘোষ পুরো ডবলের ডবল। আমি সকাল থেকে না খাওয়া দাওয়া, ঈদ আমার আমি ভেবেই নিয়েছিলাম মানে নষ্ট। ও আমার কাছে ঈদে গিফট চেয়েছিল যে আমি ওর বাড়ি আসবো। আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমি চেষ্টা করবো, না তোমাকে আসতেই হবে। যাই হোক, তো আমি আমার কথা রেখেছি। আমি এটাতেই অনেক খুশি, আর কিচ্ছু চাই না। মুখ হাতের অবস্থা পুরো একবারে খারাপ। দেখানোর মতো নয়, অবস্থা এমনি খারাপ হবে। এটা বলার কিছু না। হাওয়া প্লাস গরম রোদ, পুরো 55 থেকে 60 কিলোমিটার রাইড করলে মুখাতের অবস্থা তো এমনই হবারই কথা। তবে আমাকে সঞ্জনার ব্যবহার এত বেশি ভালো লেগেছে, সত্যি সেটা আমি বলে বোঝাতে পারবো না। যদিও ওর সঙ্গে আমার এটা নিয়ে 2 বার দেখা হলো, কিন্তু ওর ব্যবহার এতটাই ভালো যে যেন মনে হচ্ছে ওকে আমি অনেক আগে থেকেই চিনি। আর তোমরা তো জানোই, তোমাদের সানিয়াদি সবসময় মানুষের ব্যবহারটাই আগে দেখে। আমার কাছে ভালো ব্যবহার ছাড়া আর কিছুই ম্যাটার করে না। কথাই আছে, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। যাই হোক, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করার পর সঞ্জনা বললো চলো একবার আমাদের মাঠগুলো দেখে আসবে। সঞ্জনা বলছে চলো আমাদের মাঠ থেকে ঘুরে আসবে, আমাদের ওখানে অনেক কিছু লাগায়, আমরা শশা। ওদের ওখানে অনেক কিছু চাষ হয়েছিল, যেমন শশা, তরমুজ, আরো অনেক কিছু। আমাদের এদিকে মনে হয় শুধু ধানই বেশি চাষ হয়। যাই হোক না কেন, ঈদের সকালটা ভালোভাবে না কাটলে বিকেলটা অনেক সুন্দরভাবে কাটলো। আমার আর একটা আবদার আছে, যেটা আমি তোমার বাড়িতে হোক যেখানে খুশি তুমি পূরণ করবে, সেটা তোমার ইচ্ছা। ওই এমটিটা চালাবে, আমি পিছনে বসবো। আমার তো খারাপ রাইডার খুব ভরসা করছে, এটা না না, একদমই না। আমার ইচ্ছা যে ও রাইড করবে, আমি পিছনে বসবো। সে এটা হোক বা ওটা হোক, এমটি হোক বা জিটি হোক, যেটা খুশি। আমি ওকে বললাম আমার বাড়ি যখন যাবে তুমি। তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ওই গাড়িটা ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে আমি জানি না। একটা মেয়ে ক্রাশ খাওয়ার জন্য ওই গাড়িটা সামনাসামনি যথেষ্ট। আমি যখন শোরুমে গেছিলাম, আমি ওটা দেখেই পুরো ফিদা হয়ে গেছে। 5:48 বেজে গেছে, মানে আমার বাড়ি যেতে নয় 7টা বেজে যাবে। তো তার জন্য লেট করো না, মা এমনিতেই ফোন করছে বারবার। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই গেল। তবে আমার এই ঈদের ব্লগটা পোস্ট করতে সত্যিই অনেক বেশি লেট হয়ে গেল। প্লিজ তোমরা পারলে একটু কষ্ট করে দেখে নিও, আর সবাই অনেক ভালো থেকো।